শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন দিন, নতুন সকাল, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল 11:30 বাজে, আর এখন দেখেছো যেন মনে হচ্ছে যেন সকালবেলা। এই রোদের সামনেটায় এলে এই এখন বোঝা যাচ্ছে রোদ্দুর উঠেছে, না হলে একটু বোঝা যাচ্ছে না রোদ্দুর উঠেছে। নিচেই এক ফোঁটা রোদ্দুর নেই। এই শীতকালটা পড়তে না পড়তে আমাদের নিচেই একটু রোদ্দুর নেই। যা দিয়ে জামা কাপড় কাচা হয়, যাই কাচি না কেন, একটা নাইটি কেচেও যদি মেলে দিই না সকালবেলা ওই 12টা নাগাদ, তাও শুকোবে না। মানে এক ফোঁটা রোদ্দুর নেই, সমস্ত সব কিছু ছাদে মেলতে হবে। আর দুটো একটা অল্প অল্প জিনিস হলে না ছাদে মেলতে যাই না, ওই নিচেই দিই। এই আজকে মেললাম, আবার কালকে সকালবেলাটা যখন একটু রোদ্দুর উঠবে তখন একটু মেলে দেবো, দিলে শুকিয়ে যায়। অল্প জিনিসের জন্য ছাদে যেতে হয় না। আর না হলে এই যে জিন্সের প্যান্ট কাচা, সোয়েটার কাচা, এইসবগুলো যখন এবার কাচবো যখন, তখন সব কিন্তু ছাদে যেতে হবে। শুধু এই পৈটের সামনেটাই একটু রোদ্দুর আসে, তাছাড়া এই শীতকালে আমাদের বাড়িতে এক ফোঁটা রোদ্দুর নেই। আর গরমকালে তুমি উঠোনে দাঁড়াতে পারবে না। এই হচ্ছে। তা আজকে হলো সোমবার সকালবেলা। আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে। আজকে উঠেছি খুব সকালে, ওই 5:30 নাগাদ উঠেছি। পরীক্ষা শুরু হচ্ছে তো ওই জন্য একটু সকাল সকাল উঠছি। উঠে ওকেও একটু ডেকে দিচ্ছি, ও একটু পড়ছে। এবারে ওর পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল সামনের সোমবার থেকে, মানে আগের সোমবার থেকে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, বন্ধ হয়ে গেছে বলে এই সোমবার থেকে শুরু হলো। কিন্তু এই সোমবারে একটা পরীক্ষা হয়ে শেষ ছিল পরীক্ষা, কিন্তু কি করব, এই এক সপ্তাহ ওদের বাতিল হয়ে গেল। ওই জন্য স্কুল হলো আর পরীক্ষাটা হলো না। তা আজকে থেকে শুরু হলো পরীক্ষা। পরীক্ষা দিতে বেরিয়েছে, ওর বাবা কাজে যাওয়ার পথে ওকে স্কুলে দিয়ে আসবে। তা সকালবেলা ওরা খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আমি আর সকাল থেকে এখনো কিছু খাইনি, শুধু চা বিস্কুট খেয়েছি। খেয়ে কাজকর্মগুলো সেরে নিয়েছি। আজকে সকালবেলা আর মারলেই, ওই জন্য ভাবলাম না ঘরের কাজগুলো করি। রান্নাবান্না কিছুটা করেছি, করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মেজে রান্নাঘরটা একদম পরিপাটি করে পরিষ্কার করে তারপর বাইরে চলে এলাম। কিছুটা জামা কাপড় ভিজালাম, ভিজিয়ে ওই বারান্দার ওখানটা একটু রোদ্দুর আছে বলে বালতিটা একটু রোদ্দুরটায় বসিয়ে রেখে দিলাম। জলটা একটু গরম হবে ওই জন্যে। তা রোদ্দুর তো আর নেই। আর এত মাকড়সার জাল কি বলবো জানো না, প্রতিদিন ঝাড়া হয় যখন পোঁটিটা ঝাড়ি, এই গ্রিলগুলো ঝাড়ি, কিন্তু মাকড়সার জাল আর প্রতিদিন বন্ধ নেই। এই চান করে গামছাটা একটু মেলে দিই, হয়তো কিছু একটা গুজে রাখলাম, চান করতে বেরোবো, তার আগে নাইটিটা এখানে, গামছাটা এখানে রাখলাম। কিন্তু এই মাকড়সার জালের জন্যে না একদম রাখা যায় না। তাই জন্য আজকে হাতটা ফাঁকা রয়েছে, ওই জন্য ভাবলাম আজকে এগুলো একটু ঝাড়াঝুড়ি করি। আর এই ঝাউ গাছটা ভিতরটা না, বাইরের পাতাগুলো খুব সুন্দর রয়েছে, কিন্তু ভিতরটা না একদম শুকিয়ে গেছে। আর হাওয়া দিলে না পাতাগুলো ঝরঝর করে সব পড়ে যাচ্ছে। পড়ে গেলে না এই শাটারের এই ভেতরগুলো ঢুকে যাচ্ছে, ঢুকে গেলে না দরজাটা খুলতে পারছি না, যখন ওগুলো খুলছি তখন আটকে যাচ্ছে। ওই জন্যে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে ঝুল ঝেড়ে নিচ্ছি। সকালটানে উঠলে না অনেক কাজকর্ম হয়। 12টা 12:30টার মধ্যে প্রচুর কাজকর্ম করা যায়। সংসারের কাজকর্ম অবশ্য শেষ হয় না সারাদিন। সেই বিছানা থেকে ওঠো, আর বিছানায় যখন শুতে যাবে তোমার কাজকর্ম লেগেই থাকবে, কাজকর্ম তোমার কিন্তু শেষ হবে না। কিন্তু ওই তার মধ্যে বেছে গুছে প্রতিদিন তো সব রকমগুলো করা যায় না। যেমন এইগুলো প্রতিদিন করা যায় না, একদিন দুদিন আড়ে আড়ে এইগুলো পরিষ্কার করি। তা আজকে একটু হাতটা ফাঁকা আছে দেখে আজকে একটু পরিষ্কার করে নিলাম। এখনও ঘরদোর পোছা হয়নি, ঘরদোরটা পরে মুছবো। আগে এইগুলো একটু পরিষ্কার করে নিই, নিয়ে তারপর ঘরদোরটা মুছবো। পুঁটিটা ভালো করে একটু জল দিয়ে ঝেঁটা দিয়ে ভালো করে ডলে একটু পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দিলে না জলটা টেনে নেবে, এই যে জলটা ফেলছি না জলটা টেনে নেবে সঙ্গে সঙ্গে। আর আমার সামনেটায় কতটা গর্ত হয়ে গেছে দেখেছো, মানে হাঁটাচলা করে করে না দুই সাইডে দেখো পাথর রয়েছে, মধ্যিখানটায় একদম পাথরগুলো সব চলে গেছে, মধ্যিখানটা গর্ত হয়ে গেছে। এই মধ্যিখানটা গর্তর জন্যেই না হচ্ছে এই খোয়াগুলো দেওয়া হয়েছে, এখানে অনেক খোয়া দেওয়া হয়েছে, খোয়া বালি সব দিয়ে উঁচু করা হয়েছে। কিন্তু এখানটায় উঁচু হলো না, পুরো উঠোনটা উঁচু, শুধু মধ্যিখানটায় নিচু। একটুকুনি জল ফেললেই না ওখানটায় জমে যায়। ঘরদোর পুছলাম,
জামা কাপড় কাচলাম, জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিয়ে এলাম, কারণ নিচে তো এক ফোঁটা রোদ্দু নেই, অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্যে। দিয়ে ঠাকুরের বাসন কোসনগুলো সব মাজা ঘষা করলাম, করে কালী মন্দির থেকে জল আনলাম, ঠাকুরের জল এনে তারপর দিচ্ছি। আমাদের কলের জল তো দিই না, আর একদম ঠান্ডা জলে তো দিই না, এখন নিজেরাই ঠান্ডা জল খেতে পারছি না, আর ঠাকুরকে কি ঠান্ডা জল দেবো বলো। ওই জন্যে প্রতিদিন একটু জল নিয়ে আসি, জল নিয়ে এসে ঠাকুর পুজো দিই। তা ঠাকুরগুলো সব পোঁছা হয়ে গেছে, পুছে চান ধান করিয়ে গোপালকে চান ধান করিয়ে বসিয়ে দিয়েছি সিংহাসনে। আর এই পাটাগুলো তোমাদের তো বললাম আমি এই মেলার সময় কিনেছিলাম পাটাগুলো সব, মানে স্টিলের পাটায় তো ঠাকুরকে খেতে দিতে নেই, কিন্তু অনেক দিন তো ওই পাটায় খেতে দিয়েছি, কিছু করার নেই, আমি কিনতে পারছিলাম না বলে। তা এবার কষ্ট মষ্ট করে যা হোক নিজে একটা কাজ করছি, কাজের থেকে কিছু পয়সা পাই, পয়সা পেয়ে সেইগুলো একটু হাত খরচা করি, নিজের মতো নিজে টুকিটাকি জিনিসপত্রগুলো কিনি। সব সময় কি আর হাত পাতবো বলো, আর অভাবের সংসারে মানে যাই আনে, মানে সংসার খরচা করতে করতেই বেরিয়ে যায়। এইসব জিনিসপত্রগুলো টপ করে কিনবো বললে কেনা হয় না। তা নিজে একটা কাজ করছি, সেখান থেকে যা দুটো পয়সা পাচ্ছি, সেইগুলো থেকেই এই সংসারে দুজন মিলে এই সংসারটা টুকিটাকি করে চালানোর চেষ্টা করছি। আর আমাদের মতো সংসারে একটু বুঝেই খরচা করতে হয়, বুঝে চালাতে হয়। দিন আনা দিন খাওয়া সংসারে একটু বুঝে না চালালে হয় না। তো একটু বুঝে চালিয়েই এইভাবে আজ না কাল কাল না পরশু ফাইনালি কিনতে পারলাম। তা দিয়েও বেশ শান্তি লাগছে, দেখো কত সুন্দর লাগছে, বাটাগুলো দিয়ে সিংহাসনটা কত সুন্দর উজ্জ্বল লাগছে। তা ঠাকুর পুজো দিলাম মন ভরে, অনেকক্ষণ ধরে বসে 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 ঠাকুর পুজো না দিলে কিন্তু মন ভরে না। আমার বাইরে ছিল সিংহাসনটা, সিংহাসনটা আমি ঘরে নিয়ে গেছি, আল্লাহ শোকেসটাকে বার করে দিয়েছি, দিয়ে শোকেসটাকে এভাবে ঘুরিয়ে দিয়েছি, দিয়ে সিংহাসনটাকে আমি ঘরে নিয়ে গেছি। আমরা ঘরে থাকছি আর ঠাকুরটাকে বাইরে রাখছি, কেমন একটা লাগে না বলো। ওই জন্যে ঠাকুরটাকে আমি হচ্ছে ঘরে নিয়ে গেছি, দিয়ে বসে পুজো দিতে পারি। তা এবারে মাথা ব্যথাগুলো আঁচড়াচ্ছি। আর শীতকালে একটা কী বলো তো, গরমকালে অসুবিধা হতো না আর সেরকম কিছু, কিন্তু শীতকাল না একটু সাবান মাখলেই তো, আমার তো হাতে মুখে পায়ে সাবান তো প্রতিদিন দিতে হবে, সাবান ছাড়া আমি চান করতে পারি না। সাবান দিয়ে এসে না হাত মুখগুলো এত টান লাগে না, একটু ক্রিম না মাখলে হয় না। তা একটু হাতে মুখে ক্রিম দিয়ে দিলাম, দিয়ে আমি মাথা ব্যথাগুলো একটু আসতে দিলাম। আর এখানটা পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে, তা আমি একটু এখানটা একটু গুছিয়ে রাখছি। এই যে মুখে মাখা ক্রিমগুলো, অনেকগুলো মুখে মাখা ক্রিম হয়ে গেছে, ওই মাখা হয় রাখা হয় ওই জন্যে। হ্যাঁ, এইসব টুকিটাকি জিনিসপত্রগুলো এখানে রয়েছে, একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এই ব্যাগটা রয়েছে, ব্যাগটার মধ্যে দুটো একটা সাজার জিনিস রয়েছে মেয়ের, তা ব্যাগটা তোলা হয়নি, এখানে রয়েছে, থাক তুলে ফেলবো কোনি পরে। তাই এদিকে কাজকর্মগুলো সব হলো, তা চল এবার রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদেরকে। হাঁড়িতে ভাত আছে, সকালবেলা ওরা তিনজনে খেয়েছে, মানে শ্বশুর খেয়েছে, মেয়ে ওর বাবা সবাই খেয়ে বেরিয়ে গেছে, আর দুপুরবেলার মতন অল্প রয়েছে। এখানে কুমড়ো আর আলু হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুই রকমই লঙ্কা দিয়েছি, দিয়ে ভেজেছি। এখানে একটু ডাল সিদ্ধ করেছি, আর এখানে মূলো শাক ভাজা করেছি, সর্ষে আর হচ্ছে কি রসুন, রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে এখানে ভাজা করেছি হচ্ছে সর্ষে শাক। শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে, একটু মিষ্টি দিয়েছি, লবণ দিয়েছি, একটু দিয়ে ভাজা করেছি। আর কালকের একটু মাংস ছিল, সেই মাংসটাকে একটু ফুটিয়ে নিয়েছি, ওই জন্যে অল্প একটু রান্না হয়েছে। তাই এইটাই আমাদের দুপুরবেলা রাত্রিবেলা ভালোভাবেই হয়ে যাবে। রাত্রিবেলাও একটু রেখে দেবো, রুটি করবো রাত্রিরে, রুটির সাথে হয়ে যাবে, এটা আমাদের তিনজনের হয়ে যাবে। তা এখন এটা ফোটাচ্ছি, এখানে একটা ভাত পড়েছে, সেটা এবার তুলে একটু মুছে দিচ্ছি। গ্যাসটা কি সুন্দর চানের আগে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রেখে গেছি, আবার নোংরা পড়লে কেমন লাগে। আজকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, ভিডিওটা বেলার পর মানে দুপুরের পর থেকে না আর করা হয়নি, কাজ এসে গেছিলো, কাজের মধ্যে ঢুকে গিয়েছিলাম, একটু তাড়া ছিল বলে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সকালবেলা বললাম না কি মেঘলা, পুরো আকাশটা মেঘলা হয়ে রয়েছে। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক